বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সবার? আমার তো খুব ভালোই কেটেছে এখানে, মানে রাজস্থানে থেকেই ভালোই কাটলো। আর এখন সকাল সকাল আমি এই যে বলেছিলাম ঠান্ডাটা কমলেই আমি আমার ডায়েটটা স্টার্ট করব, তো সেই কথা মতনই আমি গরম জল বানিয়ে নিয়েছিলাম, এর মধ্যে গ্রিন টিটা দিয়েছি। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ না, এটা আমি এখানে এসে ফার্স্ট প্রোগ্রাম করেছিলাম, ড্যান্স করেছিলাম, তো সেখান থেকে আমি এই কাপটা পেয়েছিলাম গিফটে। তোমরা দেখতে পেলে কাপটার মধ্যে লেখা আছে আশা, বিশ্বাস, আস্থা। তো চলো, এইদিকে না আমি কালকের রাতে কিছুটা দুধ গরম করে রেখেছিলাম শর্ট তোলার জন্য, আর কিছুটা আমি দই বানিয়েছিলাম। মানে এটা আমি হোমমেড দই বানাই বাড়িতে। কিছুদিন ধরে আমার খুব দই খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম ঠিক আছে ঘরেই বানিয়ে নিই। আর কেউ তো এনে দেওয়ার মতন কেউ নেই এই মুহূর্তে। আমি কমপ্লেক্সে যাই, কিন্তু এখন আর যেতে মন লাগে না। তো আমি সকাল সকাল, সবুজ তো এখন বাড়িতে নেই, এই কারণে সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি। কারণ আমাদের এখানে মিটিং থাকে, এই সেই থাকে, কাজ বাগড়া থাকে, এই কারণে সকাল সকাল কাজটা করে নিই। যখন সৌভিক থাকে না, আমার মনে হয় সকাল সকাল যদি আমার ঝাড়ু পোছাটা হয়ে যায় তাহলে ঠিকঠাক মানে কাজটা যেন আমার মনে হয় শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আর যখন ঝাড়ু পোছা হয় না, মানে রান্না বান্না করার পর ঝাড়ু পোছা করতে গেলে আমার খুব প্রবলেম হয়। এই জন্য আমি সকাল সকাল, সৌভিক যখন থাকে না, আমি সকাল সকাল চেষ্টা করি যে ঝাড়ু পোছাটা হয়ে যাওয়া, মানে করে নেওয়ার জন্য। আর এখানে আমি ঝাড়ু পোছা হয়ে গেছে, এখানে আমি এসেছি রান্নার জন্য। আর এইটা না আমি সৌভিক যাওয়ার আগে, সৌভিক ট্রেনিংয়ে যাওয়ার আগে আমি বাজারটা করেছিলাম, মানে সরস্বতী পুজোর অনেক আগে, 3-4 দিন আগে বাজারটা করেছিলাম। তো সব ভেন্ডিগুলো নষ্ট হয়ে গেছে, কারণ খাওয়াই হচ্ছিল না। একটা সৌভিক চলে যাওয়ার পর আমি বলেছিলাম যে এখানে যে বাঙালি দিদিগুলো ছিল তারা আমি একা বলে আমাকে ডেকে ডেকে খাওয়াতো সব সময়। তো আমি তাই বাড়িতে রান্না করতাম না। আর তারপর সরস্বতী পুজোয় এত খিচুড়ি বেশি হয়েছিল যে 3-4 দিন ধরেই আমরা খিচুড়ি খাচ্ছিলাম। তাই আর মানে 3-4 দিন, 2 দিন তো আমরা খিচুড়িই খেয়েছি। তো এই কারণে আমার আর বাড়িতে রান্না হয়নি। আর ভেন্ডিগুলো খারাপ হয়ে গেছে, দেখিনি যে কোন সবজি ভালো আছে কোন সবজি খারাপ আছে। তো আজকে রান্না করতে এসে যখন দেখি যে ভেন্ডিগুলো খারাপ হয়ে গেছে, তো যেইগুলো ভালো ছিল সেইগুলো আমি বেছে নিয়েছি, নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি। বেশিরভাগই ভেন্ডি খারাপ হয়ে গেছে, মানে একদম কি বলবো, জানি না কেন এরকম হয়ে গেছে 3-4 দিনের মধ্যেই। ঠান্ডা ধুয়ে নেই, দাঁড়া, বোর্ডটাই দাগ লেগে আছে। চলো এবারে সবজিগুলো কেটে নিই। পালং শাকগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, তো রেখেছি। কী রান্না করব এখনো বুঝতে পারছি না যে কী রান্নাটা করব। আর এখানে না মানে কি রান্না করব এটাই ভাবতে আমার খুব কষ্ট, মানে কি যে রান্না করব এটাই আমি ভাবি। কারণ আমার বাংলাতে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, মাছ থাকে সবার বাড়িতে বাড়িতে। তো যখন ইচ্ছে হলো মাছের ঝোল বানিয়ে দিলাম, কিন্তু এখানে মাছ তো পাওয়া যায় না, এই কারণে এই রান্না করতে বললেই আমার খুব বিরক্তি লাগে। তো সবসময় তো ডিম খাওয়া যায় না, তো এই কারণে আমি আজকে ভাবলাম যে যেই সবজিগুলো আছে, মানে সব রকম সবজি আছে আমার কাছে, মূলো, ভেন্ডি, আলু, ফুলকপি, তো সেই সবজিগুলো দিয়ে একটা মানে কিছু একটা বানিয়ে ফেলবো, মিক্সড বানিয়ে ফেলবো। তো এই কারণে আমি ফুলকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কেটে। আর এই যে মূলোটা নিয়েছি, মূলোটা ছাড়িয়ে মূলোটাও ওই সবজির মধ্যেই দেবো, মানে মিক্স সবজির মতন বানাবো। আর এখানে রান্নার এই একটা কষ্ট আর কি, যে মাছ পাওয়া যায় না, এটাই সমস্যা। আমি বারবার অনেক ভিডিওতে দেখেছি, আর আমি মাছ খেতে খুব ভালোবাসি, আর এখানে মাছই পাওয়া যায় না। হ্যাঁ, ডিমটা আমরা সবসময়, এই কালকেরই খেয়েছি আমরা ডিম এখানে। তো এই কারণে আর আজকে ডিম করিনি। সবাই ওরা বলেই গেছে যে নিরামিষ কিছু একটা বানাবি, কেন রাতে আমাদের আবার খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। তো রাতের ভিডিওটা আমি পরেই শেয়ার করব তোমাদের সাথে। কথা বলতে বলতে এদিকে আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল দিয়ে। সরষের তেলটা গরম হয়ে গেলে ফুলকপি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। একটা একটা সবজি দিয়ে আমি প্রত্যেকটা সবজি ভেজে নেবো, কারণ মিক্স হবে, মানে সব রকম সবজি থাকবে, তো কোনটা হবে কি হবে না একসাথে ভাজলে, এই কারণে আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি ভেজে নেব। এবারে ভেন্ডি দিয়ে দিয়েছি। আর এইদিকে ভাবছি একটু ডাল করব, কারণ শুকনো শুকনো ওরা তো খেতে পারবে না, 3-4 জন খাবো। হ্যাঁ, ওদেরও হাজব্যান্ড নেই বাড়িতে, তো এই কারণে ডাল ভেজেছি। দু রকম ডাল মিক্সড করেই আমি ভিজিয়ে রাখছি এইদিকে ডালটা বানাবো বলে। আর এইদিকে ভেজেছি ফুলকপি, ভেজেছি আলু, মূলো ভেজেছি, আর ভেজেছি ওই ভেন্ডিটা ভেজে নিয়েছি। আর মশলার জন্য এই যে পেঁয়াজ কেটেছি, আর আদাটা ছাড়িয়ে রেখেছি, কারণ পেস্ট করা হয়নি।
আর গুঁড়ো মশলার জন্য আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো। আর এইদিকে আমি কড়াটা আবার বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে, মানে সবজি ভাজছিলাম যেই তেলে একটুখানি বেশি হয়ে গেছিলো সেই তেলটা, তার মধ্যে অল্প একটু তেল মিশিয়ে আমি জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে দইটা আমি তরকারিতে দেবো বলে একটুখানি দই নিয়ে নেবো সাইড দিয়ে। দইটা এখনো ভালো মতন জমেনি, আর একটুখানি মানে বেশিক্ষণ রাখলে জমে যাবে ঠিকঠাক। অল্প একটু জমেছে, তো তবুও আমি এই দইটা ব্যবহার করব, কারণ আমার কাছে টমেটো নেই এই মুহূর্তে, এই কারণে। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, কিন্তু আমি ভিডিওটা নিতে ভুলে গেছি। আর এই যে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা কষানোর পর আমি দিয়ে দেবো সব রকম সবজি যে ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে সবজিগুলো মিক্সড করে নেব। এরপর আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়ে এসেছি, আর প্রেসার কুকারে হালকা জল নিয়েছি, মানে একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ প্রেসার কুকারের ডালটা বসে যায় তখন পুড়ে যেতে পারে, এই কারণে বেশি করে জল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের সিটিটা লাগিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসের উপরে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে সানে যাব বলে আমি জামা কাপড় তুলতে এসেছি, একটু মানে গরম করতে দিয়েছিলাম, শুকনো জামা কাপড় ছিল, কিন্তু আমার কি মনে হলো আমি একটু গরম গরম জামা কাপড় পরবো, এই কারণে রোদে দিয়ে দিয়েছিলাম, তাহলে গরম থাকে, এই কারণে আমি এই যে তুলতে এলাম। কিন্তু টাওয়ালটা তুলবো না, টাওয়ালে খুব পোকা জড়ে আছে, তো পরে তুলবো, এখন রোদ তো আর একটু শুকিয়ে যাক ভালোভাবে, এই কারণে টাওয়ালটা নিয়ে চলে এসেছি। এসে এখানে আমি আলু ছালটা ছাড়িয়ে নিয়েছিলাম ফার্স্টে, ভাবছিলাম দুটো সবজি রান্না করব, তারপরে ভাবলাম শুকনো শুকনো খাবে, এই কারণে তিনটেই বানাচ্ছি। মানে আলু ভাজাটা আমাদের বাঙালির কাছে সবার কাছে প্রিয়, আর একটা দিদি খুব আলু ভাজা খেতে ভালোবাসে, এই কারণে সেও আমাদের বাড়িতে খাবে, কারণ ওরা গেছে এখানে একটা মিটিং ছিল, এই কারণে ওরা গেছে, আমি যাইনি, আমাকে বলেছে ওরা রান্না করে রাখতে, তাই আমি রান্নাটা করে রাখছি। আর আমি তো একা, এখন তো সৌভিক নেই, এই কারণে আর আমারও ভালো লাগে কেউ আমার সাথে খেতে বসলে, একা একা আমার খেতে খুব বিরক্তি লাগে। এইখানে আমার রান্না হয়ে গেছে, আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি, এখানে টেস্ট করে নিচ্ছি মানে নুন লঙ্কা কেমন হয়েছে। আমার একটুখানি নুন কম হয়ে গেছিলো, এই কারণে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি, আমি প্রত্যেকটা সবজিতে চিনি দিই, শুধু ডিমের ঝোল বা চিকেনে আমি এইসবে চিনি দিই না, কিন্তু নিরামিষ কোনো সবজি হলেই আমি কিন্তু তার মধ্যে চিনি দিই। আর এখানে আমি প্রেসার কুকারের সিটিটা খুলতেই পারছি না, কারণ এই প্রেসার কুকারটা আমাদের না অনেক আগে থেকে খারাপ হয়ে গেছে। সবাইকে বলছিলাম যে সারিয়ে দিতে, তো আর সারানো হয়নি, যাই হোক সেটাই চলছে। আর এখানে আমি পালং শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি ঢাকা দেবো না, গ্যাসের উপরে বসিয়ে রাখবো। আর এখানে কড়াতে তেল গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এবারে ডালটা দিয়ে দেবো। হ্যাঁ, ডালটা দিয়ে দেবো। আর আমি না এই মানে রসুন কুচিটা এখানে দেখি প্রত্যেকটা হ্যামেশাই যখনই নন বেঙ্গলিগুলো রান্না করে, মানে যেই ডালে বানানো না কেন ওরা রসুন কুচি দেয়, আমাদের সেখানে দেয়, কিন্তু কখনো কখনো দেয় কখনো কখনো দেয় না, বেশিরভাগই আমাদের পেঁয়াজ কুচিয়ে ডালটা বানানো হয়। আর এইদিকে দেখো আমি দুজন খাবে বলে বানিয়েছিলাম খাবার, তো আবার বললো যে ওরাও খাবে, মানে আর একটা দিদি খাবে, এই কারণে আমি এক্সট্রা আবার ভাত বসাতে হয়েছে আমাকে। আর এই যে আমি স্নান করে চলে এসেছি, এবার আমি রেডি সেডি হয়ে যাব। হ্যাঁ, একজন আমাকে কমেন্ট করেছিল চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই, এই কারণে আমি চুলটা বেঁধে নিলাম। আর এই যে সিঁদুরটা লাগিয়ে নিয়েছি, আমি ক্রিমটা মানে স্কিন কেয়ারটা আগেই করে নিয়েছি, তারপর আমি ভিডিও খুলেই গেছিলাম ভিডিও অন করতে। তো যাই হোক, আমার বেস্ট হেয়ার স্টাইল হচ্ছে এটাই, আমি বেশিরভাগই এই হেয়ারস্টাইলটা বানাই, মানে আমি যেখানে যাই সেখানেও, মানে যদি কখনো রেডি হয়েছি তাড়াহুড়োর মধ্যে, শুধু বিয়ে বাড়িতে এইরকম করে যাই না, কিন্তু ওই যে বাজারে গেলাম কোথাও যাচ্ছি, তখনই আমি এইরকমই হেয়ারস্টাইলটা, মানে আমার বেশিরভাগই আমি এই হেয়ারস্টাইলটাই বাঁধি। আর এখানে আমরা সবাই খেতে বসে গেছি, তো খাবারটা সবাই বলেছিল ভালো হয়েছে, দেখলে 2-3টে হাঁড়ি নিয়ে বসেছি, এইরকম কোনো ব্যাপার না, সব কিছু অল্প অল্প ছিল, কারণ আমি বানিয়েছিলাম 1-2 জনের জন্য, কিন্তু লাস্টে আর একটা দিদি আমার বাড়িতে খেয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। আর আজকের মতন এইখানেই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থেকো।